think he's doing a very good job. He likes crime, I guess. ট্রাম্পের হুমকির কোনো তোয়াক্কা না করেই হরমুজ প্রণালীতে চলতে শুরু করেছে জাহাজ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের স্যাংশনের আওতায় থাকা একাধিক ট্যাঙ্কারও রয়েছে, যার ফলে হরমুজ প্রণালীর আসল কর্তৃত্ব কার কাছে সেই বার্তাই যেন দেওয়া হলো। অন্তত 3টি জাহাজ, যার মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা 2টি ট্যাঙ্কারও রয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালীটি অতিক্রম করে উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজগুলো সরাসরি ইরানের কোনো বন্দরে না যাওয়ায় যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধের আওতায় পড়েনি। পানামা পতাকাবাহী পিস গালফ নামে একটি ট্যাঙ্কার সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের দিকে রওনা হয়েছে। এটি সাধারণত ইরানি নেফথা মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্দরে পরিবহন করে, যেখান থেকে এশিয়ায় রপ্তানি করা হয়। নিষেধাজ্ঞার তালিকাভুক্ত মুরলি কিষান নামে একটি ট্যাঙ্কার হরমুজ অতিক্রম করে ইরাকের দিকে গেছে, যেখানে এটি জ্বালানির তেল তুলবে। জাহাজটি পূর্বে রাশিয়া ও ইরানের তেল পরিবহনে যুক্ত ছিল। আরেকটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার রিস্টারি অবরোধ শুরুর পর প্রথমবারের মতো উপসাগর ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে রয়েছে। এতে প্রায় 2.5 লাখ ব্যারেল মিথানল বহন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার ইরানের বন্দরগুলোর উপর অবরোধ ঘোষণা করেন। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হবার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইরানও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছিল, যা বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ প্রণালীতে বড় ধরনের উত্তেজনা তৈরি হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে গুরুতর প্রভাব ফেলবে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।